আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে রাত রাত বাজে 2টা, এই যে 2:52, এই যে 2:52 বাজে। তো 2:52 বাজে মানে 3টায় আর কি, 3টা বাজে। তো আমাদের বাড়িতে তো অনুষ্ঠান, আপনারা সবাই জানেন। আর আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হইতেছে আকিকার অনুষ্ঠান, নিলয় লিখনের আকিকার অনুষ্ঠান। তো আকিকার জন্য আমাদের বাড়িতে আর কি গরু কিনে আনা হয়েছে। তো কালকে হইতেছে মানে এখন তো রাত 3টা বাজে, সকাল হইলেই মানে রান্না বান্না হবে। আত্মীয় স্বজন যাদের দাওয়াত দিছে, তারপরে হয়েছে গ্রামবাসী মানে গ্রামের যা আছে আর কি। তো যে যাদের যাদের আর কি দাওয়াত দিছে, তো তারা আর কি দাওয়াত যে আসবে, তো সকাল থেকে রান্নাবান্না শুরু হবে। রান্নাবান্না তো এই জন্য আর কি এই রাতের বেলায় আর কি আকিকার উদ্দেশ্যে আমাদের গরুটা জবাই করা হয়েছে। তো তখন আর কি আর ভিডিও করা হয় নাই। তো এখন আর কি গরু করতেছে, মাংস বানাইতেছে। তো ভাবলাম যে রাতে মানে ভিডিও করতে চাইছিলাম না, রাতের বেলায় তো অন্ধকারে তো ভিডিও ভালো হয় না। তো এই জন্য আর কি করা হয় নাই। তো পরে ভাবলাম যে যেহেতু কাজ করতেছি, কি কি করা হয় অনুষ্ঠানে, আপনারা সবাই আর কি কমেন্ট করে লিখতেছেন যে আপনাদের অনুষ্ঠানটা ভালোভাবে যাতে কাটে, দোয়া করতেছেন। তো ভাবলাম যে আমাদের অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। এই যে আব্দুল্লাহ আয়মান সারাদিন কাজ করতে করতে ঘাইমা অস্থির। বিছনা ঝাড়ু দিয়ে কি করবি তুই? যা ঘুমাগা, হন রাত 3টা। তোকে তখন কাম নাই, তোরা এখন ঘুমাগা যা। 2:56। হ্যাঁ, তো ওই যে আমাদের যে বাড়ির পিছনে যে খালি জায়গাটা যেখানে আর কি ডেকোরেশন করা হয়েছে, ওইখানে আর কি সব মানে করছে, গরুটা জবাই করে ওইখানেই লাইটিং করা হয়েছে। ওইখানে আর কি মাংস বানানোর কাজ করতেছে সবাই। আমি ঘরের ভিতর থেকে জানালা দিয়ে ভিডিও করতেছি। একটু আগে ওইখানে গেছিলাম, ওইখান থেকে আসছি, আইসা তারপরে আর এই যে দিনের বেলায় যে আদা রসুন পেঁয়াজ কাইটা রাখা হয়েছে, ওগুলাই আমার মা আর চাষি মিলে দুইজনে মিলে আর কি ধুয়ে টুয়ে নিতেছে। ব্লেন্ডার করা লাগবো, কারণ সকালবেলায় তো রান্না হইব। এই জন্য রাতের বেলায় ব্লেন্ডার করে রাখতে হবে। মানে দিনের বেলা চুলে রাখছি, ব্লেন্ডার করি নাই, এখন আর কি ব্লেন্ডার করে দিব যাতে সকাল সকাল, কারণ 2 বেলা রান্না হবে। তো সকালে রান্না হবে, কারণ যারা কাজ টাজ করতেছে তারা সকালে খাওয়া দাওয়া করবে, বাড়ির মানুষ আছে। আর হইতেছে আবার দুপুর বেলা তো অনুষ্ঠানের রান্না আছে, এই জন্য সবকিছু রেডি করতে হবে। আদা আর রসুন তো ব্লেন্ডার করতে হবে, কাঁচামরিচ ব্লেন্ডার করবার হইলো, পেঁয়াজ না করলাম। আলামিন আইসে পানি নিতে, যারা কাজ করতেছে তাদের পানি খাওয়াইব। তো ওই যে ওইখানে বসে বসে মাংস বানানো হইতেছে। এদিক দিয়ে নামার রাস্তা বানিয়ে দিছে, কুবিয়ে রাস্তা তো ওই পাশে একটা আছে, এই পাশে বানাইছে। দেখলাম না, বুঝলাম না কিছু। প্রতিদিন বাপে তো 700 লাগে বলে মারামারি করছে। বাপে কয় 700 লাগে মারামারি করে বাজে 3টা বাজে। হ, 3টা বাজে। 1 ঘন্টা লাগবে। তুই বলেছিস কে? তোর কাম নাই? আব্দুল্লাহ আর আয়মান গেছে, কয় সারাদিন কাম করছে, অনেকটা যে হয়ে থাকে। কইছি যে 2 ঘন্টা ঘুমাও গা,
আমরা এনে থাকি, তারপরে আবার আইসনে, কারণ মাংস বানাইতে 2 ঘন্টার মতো লাগবো। তারপর আবার খিচুড়ি পাকাইবো সকালবেলায়। পানি আছে, পানি দাও, পানি গুনি ওই যে আনছে পানি। আগে তোর যে পায়ের দিয়ে নলি দিলাম আমার কাটিস নি বড় যদি মাংস হয়ে যায় তাহলে পুরিয়ার কাইটা লাভ নেই, তাই বলে নাকি? আজকে বিয়ে, আজকে এই যে আমার 3 জায়গায় থেকে ভিডিওর প্রোগ্রাম করা পরে আমি সব জায়গায় না করে খালি এই যে 10টার সময় গেছি নবাবের মতো 4টার আগে। ওই যে ঈদের ছুটি পাইছে সবাই, মানে বিয়ে দিয়ে নিয়ে আবার এক জায়গায় এই ইয়ের মধ্যে মানুষজন থাকবো। তো এখন বাজে হইতেছে 5টা বাজে। তো সারা রাত্রি মানে লাগলো আর কি। 12টার দিকে শুরু করছিল মাংস বানানো, তো এখন শেষ হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো আমরাও সারা রাত্রি ছিলাম, মানে একসাথে ছিলাম সবাই। আমি তো মাইপা যাবো এই যে মাংস বানানো শেষ। বাড়বো মামুন বেশি বেশি দিছে, কি কষ্ট তাহলে 100 কেজি হয়েছে, তাই না? 100 কেজি 100 কেজি সামথিং প্লাস আমাদের মাংস 100 কেজি। চা হইতেছে ভাই, ওই জায়গায় কিন্তু মাংস আছে, খালি এই করে না কিন্তু না। এই যে মাংস, এই যে এখানেও আছে, এই জায়গায় এই যে আছে, এই যে আছে, এই যে মাংস, এই যে মাংস। আমাদের গরুটা কোথায় তাহলে? তোর চামড়াটা দেন ভাই। তো যে ভাইরা আমার সারা রাত খুব কষ্ট করলো, একদম হাট পরিশ্রম। তো এখন ওই যে চলতে আছে, মাংস কাটাকাটি চলতেছে, আর একটু পরে খিচুড়ি রান্না করা হবে। খিচুড়ি রান্নার জন্য যেখানে মাংস কিছু রাখা হয়েছে। এখন আমরা দই পাতা হয়েছিল, তো ওই দই খুলবে এখন। আর দই যে মামুন ভাই ই করছে, এটা তো আপনাদের দেখাইছি। এখন দই খুলবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। এই যে দই দিয়ে গেছে না, তো এখন আবার যাবো আবার নিচে। তো মাংস ওগুলা সবগুলা মানে ধুইতেই বাবার। তো আমার শাশুড়ি আবার চা নিয়ে গেছে, চা খাইব একটু, চা খাইতেছে ওইদিকে। তো চা খাওয়ার পরে তারপরে মাংস দিব, তারপর আবার খিচুড়ি রান্না করবো এখানে। তাহলে চা খায় নন ভাই, কি ঘুমাই গেল নাকি? চা খাবেন না ভাই? ক্লান্ত হয়ে গেছে, ঘুমাই গেছে। চা খেয়ে নেন ভাই। ওইদিকে তো মাংস মানে কাটাকাটি করা শেষ, তো এখন মাংস ধুইব, আর এইদিকে আবার খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আর সব মশলা আর কি এই করবো আর কি, ব্লেন্ডার করব। তো খিচুড়ির জন্য এখন একটু আর কি মশলা মানে ই করে দিতে বলতেছে। আর
সকাল হয়ে গেছে একদম, এখন আর বাজে মশলা আছে ওই ঘরে, ওই আনন্দ লাগবে, এটা কিছু আস্তে আস্তে করে প্রায় 6টা বাজে। 6টা বাজে। 6টা বেজে গেছে গা। আবার ওরা যাবো দুধ কিনবার নাকি, হ্যাঁ দুধ কিনবার যাবো, তাই তো হারাহারি করবো আছে। সারাটা রাত একটা না বইয়া মাংস করা ই করা, খুব পরিশ্রম করছে। তো এখন যে একদম সকাল হয়ে গেছে, তাহলে খিচুড়ি রান্না করব, সবাই মিলে খিচুড়ি খাইব। তো খিচুড়ি রান্না করার পরে তারপরে দুপুরের মানে রান্না শুরু করে দিব। তো এদিকে খিচুড়ি বসিয়ে দিছে, খিচুড়ি রান্না হইতেছে। আর এদিকে লিফানুর মা সব কিছু ব্লেন্ডার করে নিতেছে, সব রেডি করে দিতেছে। তো সকাল থেকে শুরু করে দিচ্ছে, সকাল থেকে কি কালকে থেকে শুরু করছে সব কিছুই। তো অনেক তো একটু সময় লাগে আর কি। তো খিচুড়িটা হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো খিচুড়ি। এই মামুন ভাই কি লাগবো? প্লেট, একটা প্লেট এনে দাও। পেঁয়াজ মনে হয় চুলা হয়েছে, কাটা হয় নাই মনে হয়। এই জায়গা হয়ে গেছে, বসে দিছ চা কি আছে? দেও মানে একটু চা খাই। কত চা দিতেছে রে আমার শালিকায়, আমার শালিকায় চা বানিয়ে দিতেছে আমারে। গরম আছে কি? দবন? হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ কেটে আনবো। তুমি খাইছ? কেন তুমি খাও না কেন? তো আমার শালি আমার চা বানিয়ে দিল। আর শালির তো চিনেনি যে আমার নায়িকা শালি। তো আমার শালির তো আপনারা সবাই চিনেন, তো কানহা নাম। তো চাটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর সকালবেলা সারা রাত জায়গা হয়েছে, তো চা খাইলে একটু মানে মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা কমবো। চা খাইবে না আলামিন? একটা চা খাইলে মাথা ব্যথা কমবো, একটু খাও চা। কাপ না, এই যে আমি গ্লাসে দিতেছি। এই কাপ নিয়ে গেছো একটা ইয়ে নিলাই বাবু তা খাইব। তা তুমি খাইবা বাবা? খাবা? আদুন আদুন খাবা না? ভালো। আজ্ঞা না, আদুন আদুন। এদিকে কষানি দেখাইতেছেন কিরকম হয়েছে? কি এক টান চোখে আরেক টানটা ওই যে ড্রাগনের পাখা পানি বেশি হাত জ্বলতেছে, হাত জ্বললেই করো। সাবান দাঁত দাও নাই? তাও জ্বলতেছে। কলেজে বোনা তাই না? কলেজে বোনা হয়ে গেছে। আপনারা এত রান্না করছেন, কিরকম হয়েছে? বেশ ভালো। খান খান খান। তো ওইদিকে খিচুড়ি রান্না প্রায় শেষ, প্রায় শেষই আর কি।
আর একটু সময় লাগবো, তারপরে সবাই খাওয়া দাওয়া করবে। যে খিচুড়ি রান্না শেষ, খিচুড়ি নামাই নিছে। ওটা কি খিচুড়ি? তেল আনেন সব খিচুড়ি। আর এদিকে পানি ভরে রাখতেছে ড্রামে। ধরে রয়েছে গায়ে সাইডে দাও। তো সারা রাত কাজ করার পরে সকালবেলা উঠে আর কি খিচুড়ি রান্না করছে সকালে খাওয়ার জন্য। বাড়ির সবাই আছে, তারপর যারা কাজ করতেছে তারা আছে। তো সকালবেলায় খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছে। আর হইতেছে দুপুরে রান্নাও এখনই বসাই দিছে, কারণ মাংসটা কষাইতে হবে, দমে রাখতে হবে। তো দুপুরে আর কি অনুষ্ঠানের জন্য রান্না হবে হইতেছে বিরিয়ানি। তো ওইটাই আর কি রান্না এখন বসাইছে। খিচুড়ি রান্না শেষ, নামাই নিছে। এখন হইতেছে বিরিয়ানি রান্না করার প্রস্তুতি নিতেছে আর কি। তো ওই যে এখানে, আর এখানে হইতেছে মাংসগুলা করতেছে, আলাদা করতেছে। ওই যে কয়টাকে মনে হয় 4 ডাক রান্না করবো, তো 4 ডাকে আর কি সমান ভাগে যাতে দিতে পারে, তো 4 ভাগ করবো আর কি মাংস। অর্ধেকটি মোটামুটি ময়লা পড়তো নিচে মাটি। নামে নাম ভাই খিচুড়ি রান্না তো শেষ, সকালের খাবার। এই পাশে যে আইমান খাইতে বসছে, সারাদিন সারা রাত কাজ করার পরে এখন সকালবেলায় খাইতে বসছে। আইমান ঘরে আছে খাইতে, আর বাকি সবাই যারা আছে তারা ওইখানে টেবিলেই খাইব। রাতে খাস না? হ্যাঁ, ওই যে খাইতেছে, কাজও করতেছে, খাইতে বসে। তুই খাবি না? কি হয়েছে তোর? কি হয়েছে? এন গাছ কেঙ্গিসা ব্যাগে ব্যাগে আনছি। খিচুড়ি, হ্যাঁ ভালো হয়েছে না? তো খিচুড়ি রান্না শেষ, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একজন করে, দুজন করে খাইতেছে। তো আব্দুল্লাহ টেস্ট করতেছে। এদিকে কিরকম হয়েছে খিচুড়ি ভাই? খুবই ভালো হয়েছে না? আপনারা এই রান্না করছেন, আপনারা কইতে পারবেন কিরকম হয়েছে। আমাদের কাছে তো না ঠিক গ্রানে কইতে মনে হইতেছে যে ভালো হয়েছে। পারভেজ ভাই কি কয়? বড় রান্ধনি এইটি, হ্যাঁ যদি কয় যে না ভালো হয়েছে তাহলে শুনে বুঝা পারবো। এইটুকু নিয়েছেন কে? পেটটা ভরে খাইবেন একবারে। তো আমরাও খাইতে বসছি, খাওয়া প্রায় শেষ। তো সারা রাত জাগছে, তো ঘুমাইছে গেছে। খাইতে বসছে, আমরা একসাথে খাইতেছি দুজনে এক প্লেটেই। তো খাইতে খাইতে ঘুমাই গেছে। সারা রাত জাগার কারণে থাকতে পারতেছে না, ঘুম ধরে গেছে, খারাপ লাগতেছে। গোসল করতে হইব, গোসল না করলে শরীরের ইটা ছুটবো না। শরীরটা মানে কেমন জানি অন্যরকম একটা আনইজি লাগতেছে। আর ঘুমে চোখ ভেঙে যাচ্ছে, কিন্তু ঘুম তো বাড়ানো যাবে না, কারণ আজকে অনুষ্ঠান, মানুষজন আসবো, সবারই তো মানে করতে হবে, আত্মীয় স্বজন আসবো। তো দিনটা একটু কষ্ট করে হলেও কাটাইতে হইব আর কি।
তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।